গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি আছি মোটামুটি একটু ভালো আছি। তো হ্যাঁ, দেখতে থাকো। একটা ব্লগ ভিডিও আমি দিচ্ছি, যতটুকু পেরেছি আমি ততটুকু তুলে ধরছি। তো ভিডিওটা সবাই দেখো স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে তোমরা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল চলে এলাম মেয়ের জন্য ম্যাগি বানাতে। মেয়েকে বললাম কি খাবি, বললো ম্যাগি স্যুপ খাবো। তো এদিন আর স্কুল যায়নি, কারণ স্কুলে গেলে আমি সকাল 9টার সময় তো যাই, সকালে আমি আর ম্যাগি দিই না, এটা একদম ভাত খাইয়ে দিই। আর তো যেদিন স্কুলে যায় না সকালে একটু ম্যাগি দিই, তাও সব সময় না, কারণ ম্যাগিটা মোটেও ভালো নয়, মাঝে মধ্যেই দিই, ঠিক আছে। আর ম্যাগিটা দিয়ে তারপর আমি চা খাবো, কারণ তোমাদের দাদাভাই সকালে চা খেয়ে একটু বাজারে গেছে, বাজার করবে, বললো মটন আনবো। তারপর ঘরে মাছ ছিল, তারপর বলে মটন আনতে গেছে। আর আমি মেয়েকে ম্যাগি দিয়ে চা করব, চা খাবো, তারপর আসছি রান্নাবান্নায়। এই যে দেখো চা করে নিচ্ছি। হ্যাঁ, অল্পখানি চা, বলতে পারো যে আরে দিদিভাই অল্পখানি চা করছে। হ্যাঁ, শুধু আমার জন্য। আমি চা খাবো, সিঙ্গারা খাবো। হ্যাঁ, চাটা খেয়ে তারপর আমি আবার কথা বলছি। আর বিশেষ করে বলো তো কেন, ডাক্তার বললো চাটা খেতে পারবে মাঝে মাঝে। কিছুদিন আগে তো আমি অসুস্থ ছিলাম, ডাক্তার আমাকে না করেছে প্রত্যেক দিন চাটা যাতে না খাই, মাঝে মধ্যে খেতে পারবো। তো আমিও মাঝে মধ্যে একটু খাই, তাও ফুল কাপ না, একটুখানি খাই, ঠিক আছে। তো মাঝে মধ্যে, তাও 10-15 দিন পর পর খাই আর কি। এইবারে চা হয়ে গেছে, চা আমি ছেঁকে নেবো, চাটা তারপর খেয়ে নেবো সিঙ্গারা দিয়ে। তো তারপর আছে রান্নাবান্নার ব্যাপার আছে, রান্নাবান্না করবো, মানে কি করবো সেদিন একটু ব্যস্ত ছিলাম। দেখো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো এদিকে হয়ে গেছে মাটনের জন্য আমি সব কিছু মশলা করে নিয়েছি, জল দিয়ে এখানে রেখেছি। হ্যাঁ, পরে আমি করে নেব। তারপর এখানে আবার শুটকি করেছি। তো আমার অনেক বন্ধুরা আছে ইউটিউবে, বলি শুটকি কী, তো তোমাদের বলছি তোমরা ত্রিপুরা চলে আসো আমার বাড়ি, শুটকি খাওয়াবো রান্না করে, খুব টেস্ট লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো খুব 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 ভালো লাগে। আর এদিকে শুটকি তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে ডাল বসেছিলাম, ডালটা সেদ্ধ হলে ফোড়ন দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। তো দেখতে থাকো, অনেক দিন ধরে আমার মানে প্ল্যান ছিল এই কাজটা করব, আজকে করেই নিলাম।
শোকেসটা গুছাবো ভাবছিলাম। যে দেখতে থাকো, এই যে থালাটা দেখেছো, বাড়িটা দেখেছো, মেয়ে প্রাইজ পেয়েছিল, মানে আমাদের পাড়ার একটা পাড়াতে একটা দুর্গাপুজো হয়েছিল, সেখানে নিয়েছে এই বাটিটা, থালাটা পেয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, তো এখানে সব কিছু মুছে টুছে আবার রেখে দেবো। তারপর আরও পেয়েছে, একটা বাটি পেয়েছে, জলের জগ, আরও অনেক কিছু আছে, ও ডান্স করে পেয়েছিল। ঠিক আছে, মানে কী বলবো, অনেক সুন্দর, অনেক সুন্দর এই থালাগুলি। পরে আমি কিনেছিলাম, বিয়ের পরে এই থালাগুলি আমি কিনে এনেছিলাম। আর প্রথমে যে দেখাচ্ছিলাম বাটি থালাটা, ওটা নেচে পেয়েছে। ঠিক আছে, দেখো। দেখো বন্ধুরা, আর এই যে প্রাইজগুলো দেখেছো, এইগুলো মেয়ে পেয়েছে। এখানে দুটো প্রাইজ আছে, দুটো মেয়ে পেয়েছে, এগুলি স্কুলে পেয়েছে। ঠিক আছে, আর তারপর দেখো ওই পার্টিটা পেয়েছে, এটাও দুর্গাপুজোর সময় ডান্স করে পেয়েছে, মানে সিঙ্গেল ডান্স করেছিল এটা। তারপর তোমাদের বললাম না যে একটা গ্রিন কালার জগ পেয়েছে, জলের জগ, এগুলি পেয়েছিল মেয়ে। তোমাদের ভালোবাসার সাপোর্টে কী বলবো, মানে তোমরা প্রে করো যাতে এইভাবে সবার মন জগাতে পারে। ও কিন্তু কোনো নাচ শিখে না, কিন্তু ও ফোন দেখে দেখে ডান্স করতে পারে। তারপর দেখতে থাকো, একটা পার্সেল চলে আসলো, তো মেয়েকে বললাম তুমি এটা বাবা আনবক্সিং করো। আর তোমরা তো জানো অবশ্যই সব বাচ্চারাই আনবক্সিং করতে খুব ভালোবাসে। ঠিক আছে, পার্সেলটা আমি নিয়েছি, তারপর ও আনবক্সিং করো। তো দেখতে থাকো ওটার মধ্যে কী আছে। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্ত। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্তর। তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুঁতে যায় আমি হাত বাড়াই। তারপর দেখো এখানে একটা ফল, জাম্বুরা, এটা মানে কমলা লেবুর মতো একটা বড় সাইজের। ঠিক আছে, ওটার গাছে অনেকগুলো এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সব কিছুতে শেয়ার করি তোমাদের সাথে। তো এটা আমি একটু ভিডিও করে নিলাম ঢং করে। তো দেখো ওগুলি মানে একটুখানি পেকে গেলে না মাটিতে ঝরে পড়ে যায়। ঠিক আছে, দুর্গাপুজোর সময় ভালো থাকে, এর পরে থাকে না। তার দেখো মেয়েটা কি কালার করেছে, ওগুলি পার্সেল যেটা এসেছে 18টা কালার থাকে, ভিন্ন ভিন্ন কালার, খুবই সুন্দর এক একটা কালার, দেখেছো? তো বসে পড়লো ড্রয়িং করতে, ড্র করছে। তো সব কিছু কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, বিশেষ করে আমার মেয়ের ড্রটা কেমন হয়েছে তোমরা বলবে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তো তোমরা অবশ্যই কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, টাটা, বাই বাই। মৃত্যুর সুখ নেয় কেড়ে নেয় জীবনের সন্ত্রাস, আজ জীবন কি প্রয়োজন, সব শূন্য মনে হয়, চাই সে